আলহামদুলিল্লাহ আমাদের একটা সেতু আছে, যমুনা সেতু। যে সেতুতে মানে ক্যামেরা অন করে ভিডিও করতে পারবেন। ওইখানে চেকপোস্টে অর্থাৎ মানে টোল প্লাজাতে একটা সিকিউরিটি গার্ড আপনাকে কখনো চার্জ করতে পারবে না, ক্যামেরা ব্যবহার করতেছেন কেন, এই করতেছেন কেন, সেই করতেছেন কেন। আমাদের একটা সেতু আছে, যে সেতুতে আপনি মোটামুটি বাইক নিয়ে অনর্গল যাতায়াত করতে পারবেন, কেউ আপনাকে কোনোদিন বাধা দিবে না। আলহামদুলিল্লাহ আমাদের একটা সেতু আছে, যমুনা সেতু, যে সেতুতে আপনি বাইকটাকে মনের মতো করে রান করতে পারবেন। বাট নিজের কন্ট্রোল যদি নিজে না করতে পারেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেতু পরিবহন মানে সেতু কর্তৃপক্ষ আপনাকে কিছুই বাঁচাইতেও পারবে না, কিছুই করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমাদের এই সেতুতে বাইক দুর্ঘটনা অনেক কম, অনেক কম। আর আলহামদুলিল্লাহ আমাদের এই সেতুতে মানে আজ পর্যন্ত কেউ নাট বল্টু খোলে নাই, মানে কেউ টিকটকও করেনি। তো এই জন্য আমাদের এই সেতুটাকে আমি সালাম জানাই, সালাম। কারণ পদ্মা সেতুতে, যে সেতুতে আপনি মানে ক্যামেরা অন করে উঠতে পারবেন না, উঠতে গেলে আপনাকে একটা সিকিউরিটি গার্ড সে আপনাকে বলবে যে ক্যামেরা কেন ইউজ করতেছেন। আরে মানে আজীব ব্যাপার মাইরি। এটা সিকিউরিটি গার্ড যখন এই কোশ্চেন করে, তাহলে সেখানে আর কি থাকতে পারে বলেন। এই যে আমাদের ছোট ভাই পারুক আর না পারুক, কর্নারিং একটা করে চলে গেল, আর পদ্মা সেতুতে এটা করতে পারবেন না। তো সালাম জানাই আমাদের সিরাজগঞ্জবাসীকে, যে তারা মানে ওই লেভেলে এখনো যায়নি যে পদ্মা সেতুর মতো একটা ইয়া করতে হবে। সবচেয়ে খারাপ বিষয় কি লাগছে জানেন? সেটা হচ্ছে একটা সিকিউরিটি গার্ড, সেতুর সিকিউরিটি গার্ড, ক্যান ইউ ইমাজিন সে কেন চার্জ করবে যে আপনি ক্যামেরা কেন লাগাইছেন? অ্যাভেলেবেল ইয়া আছে, ভিডিও আছে। আপনি টোল প্লাজাতে টোল দিচ্ছেন, আপনাকে ক্যামেরা ভিডিও করতে দিবেন। আরে ভাই কি এমন ক্ষতি করছি? বাস থেকে ভিডিও করলে কোনো সমস্যা নাই, বাইক নিয়ে ভিডিও করতে গেলে মানে সমস্যা। তো আসলে এটা মানে আক্ষেপ আমার। আমি কিন্তু আজ পর্যন্ত সত্যিকার অর্থে কখনোই পদ্মা সেতুতে যাই নাই। আর আমি মন থেকে বলি, আমার যেন কোনোদিন পদ্মা সেতুতে যাওয়া না লাগে। সত্যি মানে বিলিভ করেন আর না করেন, আমি কোনোদিনও পদ্মা সেতুতে যাব না। যদি না যাওয়া লাগে আলহামদুলিল্লাহ, ওই সেতুতে যাব না যে সেতুতে আমার সিকিউরিটি গার্ডকে বলতে হবে যে আমি ক্যামেরা ইউজ করতেছি কেন। সো আসলে কথাগুলো শুনতে খারাপ লাগলেও মানে আমাদের নিজেদের ভালো নিজেরা না বুঝলে কিছুই না, ঠিক আছে? এখন অনেকে হয়তো বলতে পারেন যে পদ্মা যমুনা সেতুতে তো হচ্ছে ইয়া কি বাইকের লেন নাই, ঠিক আছে। যমুনা সেতুতে কি স্পিড ওঠে না? উঠানো যায়, ঠিক আছে, উঠে। কই অ্যাক্সিডেন্ট তো হয় না? কয়টা অ্যাক্সিডেন্ট হয় যমুনা সেতুতে? দেখান তো আমারে। সেতুর উপরে কয়টা অ্যাক্সিডেন্ট হয়? সেতুর উপরে অ্যাক্সিডেন্ট হয় না, সেতুর বাইরে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। বাসও বেশি স্পিডে টানে সেতুতে। আমি কখনো সেতুতে বাসকে কখনো 100 নিচে টানতে দেখি নাই, ঠিক আছে। তো আসলে বিষয়টা হচ্ছে নিজে না ঠিক থাকতে পারলে আরেকজনের নাট বল্টু টাইট দিয়ে লাভ নাই। তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই। আমি চলে আসছি আমার জেলাতে, আর মাত্র 10 কিলোমিটার আছে, তার মধ্যে আমি বাসাতে পৌঁছায় যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর মতো রাইড করেন। সবচেয়ে বড় কথা, নিজের লিমিটের বাইরে কেউ কোনো কিছু করেন না, কারণ আপনার লিমিটের বাইরে করলে